আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি, ডিজিটাল ঘড়ি। এই যে দেখতে পাচ্ছেন। তো এটার একটা সমস্যা হচ্ছে যে এটা কারেন্টের লাইন দিলে পরে কারেন্টের লাইনটা দেখাই, যে কারেন্টের লাইন এই যে আমি চকেটে দিতেছি, আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের লাইন আসে না। তো এটা আজকে কিভাবে আমরা ঠিক করি এটাই আজকে আপনাদেরকে দেখাইবো। তো প্রথমে আমরা ঘড়িটা খুলে নিচ্ছি। এই যে আমি স্ক্রুটা খুলে নিচ্ছি। এই সাইডে হলো আপনার ওয়ালের সাথে লাগাইবার জন্য কেলেম দেওয়া আছে। আমরা স্ক্রুটা প্রথমে খুলে নেই, খোলার পরে তারপরে দেখতেছি এটা কিতা সমস্যা। যাদের দোকানে, মাদ্রাসায় বা মসজিদে এরকম ঘড়ি আছে, আপনারা অবশ্যই চাইলে ঠিক করাতে পারেন যারা আমার আশেপাশে আছেন। তো এটা আমরা খুলে নিতেছি ভালোভাবে। এটার মধ্যে যেহেতু একটু গাম মারা, গামের কারণে খুলতেছে না। তো আমরা এটা খুলে নিলাম। এটা একটু সাইড করে রেখে দিই। ওইটার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হলো মেশিন, আর এখানে একটা ছোট্ট একটা সার্কিট দেওয়া আছে যেটা মূলত কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু এটা ঘাম মারা। আমি একটু তুলে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সার্কিট। এটারে প্রথমে আমরা কাটারের সাহায্যে কেটে দিচ্ছি, যাতে এটা কিতা প্রবলেম হয়েছে বা পুড়ে গেল নি নাকি এটা সহজেই আমরা দেখতে পারি। এই যে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফায়ার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে পুড়ে গেছে। এখন আসেন এই সার্কিটটা যদি পুড়ে যায় বা কোন ধরনের চেক পরে বা একেবারেই নষ্ট হয়ে যায়, কিভাবে মেরামত করবেন আমি আপনাদেরকে সহজ ভাষায় একবারে স্পষ্টভাবে দেখাচ্ছি। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো এটা কিভাবে ঠিক করি। তো ওই সার্কিটটা ঠিক করলে অনেকদিন চলবে। এই যে আমি এখানে এটা ফেলে দিবেন না, এটা একটু জায়গা ফুরে গেছে গিয়া, এসি সাইডটা ফুরে গেছে, ডিসি সাইডটা তো অবশ্যই ভালো আছে। তো এটা কখনো ফেলে দিবেন না। তো আপনারা কি করবেন, এরকম সাইডটা ডায়েট নেবেন। আমি সাইডটা ডায়েট নিলাম। এটার ফেসানোর নিয়মটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে এটার এই যে একটু জায়গা সাদা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড হলো প্লাস সাইড। এই যে এইভাবে দুইও প্লাস সাইড একত্রিত করে নেবেন। এই যে আমি যেরকম ভাবে করে নিচ্ছি, যে এভাবে মুছিয়ে নেবেন। তারপরে এই যে এক সাইড সাদা আর এক সাইড কালা, এইভাবে আপনারা ভালো করে এটারে মুছিয়ে নেবেন। এই যে এইভাবে একটা ডায়েটের মূলত হলো একটা প্রান্ত থেকে কালো, একটা হলো লাল। এই যে সাদা দেখতে পাচ্ছেন, এই সাইডটা হলো লাল, এই সাইডটা হলো কালো। তো এই যে আমি ডায়েটটা কিভাবে ফেসাইলাম, সর্বপ্রথম সাদা দুই সাইড এক সাইডে দিলাম। তারপরে এই যে এই ডায়েটের সাদা অংশটা খালার অংশ দ্বারা দিয়ে দিলাম। আবার এই ডায়েটটার খালার অংশের মধ্যে সাদা অংশটা দিব। এই যে দিলাম। তাহলে আমরা এখন এক সাইড বাড়িল ডিসি, এক সাইড বাড়িল এসি। তখন এই যে এক সাইড সাদা এক সাইড কালো, আর এই সাইড দিয়ে আপনারা ডিসি প্রবাহিত করবেন। তো বাকি যে অংশটা রইল আমি একটা কাটারের সাহায্যে এগুলা কেটে নিচ্ছি। এই যে সুন্দর করে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নেবেন। এই যে কেটে নেবেন।